থাক, পরে তুলবো। এখানে রাখো না, এখানে রাখো। না না, ওগুলো রাখিস না, রাখিস না, ঝেড়েছি জানলাটা। কথা শোন, কথা শোন, এটা ঝেড়েছি ডালগুলো। বেচারা, ওকে কেন নোংরা করছো? কাকে? আমি তুলে নেবো তো, নষ্ট করে সেখানে তোকে শুকনো পাতা করলে ভালো হয়। কে বললো? ভালো যদি, ঠিক আছে। এই পাতাগুলো এর মধ্যে পড়লে, এই যে গাছ আবার কিনবো না, এটাই দেখবি কি সুন্দর দিয়ে বেরোবে এগুলোতে, সব ডালগুলো বেরোবে। এই পাতাগুলো পড়লে ভালো হবে, শুকনো পাতাগুলো। এটা কেরি ব্যাগ আনতে হতো। থাক, সর সর সর। এই যে এগুলো আবার নতুন ডাল বেরোবে, দিয়ে ঝাঁকতে হবে। ফুল দিল বেশ না? ফুল দিয়েছে, ভালো ফুল। গাদা গাদা স্মেল আসছে। আসছে? হ্যাঁ, নাচকুন পাচ্ছ না? বেশ গাদা গাদা স্মেল পাচ্ছি। জানিস তো, হাত কেটে গেলে গাদা পাতা ঘষে দিলে রক্ত কমে হয়ে যায়, বন্ধ হয়ে। ভালো তো, আমরা ছোটবেলায় তাই করতাম। কি করতাম বলতো? কি করতে? কেরি ব্যাগ এনে দেবে। কি করতে বলতে গিয়ে কেরি ব্যাগ এনে দে না। এই বাবা, এই গাছটা ফুলটা হচ্ছিল, যদি ওটা শুকিয়ে যেত। দেখাতে দাও একটু, বড্ড বাজে। এই ডালটা কাটবো কি? এখনো অনেক কুড়ি হচ্ছে। ওই গাছ, এই দুটো গাছে হাতও দেবে না। দেবো না, বল না, বেচারাই হচ্ছিল। কোনটা? এটা। আরে এই শুকনো ডালগুলো কি এর মধ্যে ফেলে রাখবো? হ্যাঁ, ছাতা বেশি কথা, ফেলে দাও। ছাতা ওই করছিস কেন? ফেলে দাও না মা, বলে বাবালে। নয়নতারা গাছ দিয়েছে। কই? এই যে, কই নয়নতারার গাছ? এই যে গাঁদা গাছে। তো গাঁদা গাছের সাথে আবার নয়নতারার গাছ ফেলে দাও। পরে তুলে দেবো। পরে না, এখনই নাহলে ওটা হবে না, ওর জন্যই ফুলটা হচ্ছে না। সবটা খেতে বসে গেছি। আজকে তো স্যাটারডে আমরা নিরামিষ খাই। আজকে হয়েছে এই যে সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, বড়ি, সজনে ডাঁটা, পেঁপে, আলু, সমস্ত দিয়ে ডুমুর, এগুলো দিয়ে একটা পাঁচমিশালি, ভেন্ডি, ঢেঁড়স ভাজা, ভেন্ডি ভাজা, আর এই যে শশা কেটে নিয়েছি, মুগের ডাল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে। লাঞ্চে বসে গেছি বন্ধুরা, দেখতে থাকুন। আজকে আনারস খাচ্ছো? অনেকদিন থেকে মেয়ে আনারস করছিল বন্ধুরা। আজকে ভালো পেয়েছি, আনারসটা পাকা আছে। অনেকদিন থেকেই বলছে। আমাদের এখানে পুরো লাইন ধরে ফলের বাজার, ফলের দোকান সব ঠেলা করে বসে। রাস্তায় বেরোলেই, বাড়ির নিচে নামলেই একদম। তো এর আগে অনেক দেখেছিলাম, সেরকম কাঁচা কাঁচা ছিল, ভালো ছিল না। আজকে দেখলাম বেশ পাকা আছে, ভালো আছে, রস আছে ভালো। মেয়ে বলছে অনেকদিন থেকে নিয়ে একটা আনারস। ভালো লাগে আনারসের। এখন আঙুরগুলো কি সুন্দর মিষ্টি মিষ্টি হয়েছে। এখন আঙুরগুলো মিষ্টি, বেশ খুব সুন্দর মিষ্টি হয়েছে। এটা মাখাবো ভালো করে, মানে আচ্ছা খাই। মিষ্টি না টক মিষ্টি? টক মিষ্টি, একদম মধুর মতো মিষ্টি না, ভালো। বড়ই রেখে দিলাম ওটা। ভালো লাগে না কি খেতে আনারস? ভীষণ মাখিয়ে খেতে ভালো লাগে। এই যে চোখগুলো আছে, যে চোখগুলো না কেটে দিলে আর এই বুকটা না কাটলে কুটকুট করে বন্ধুরা। আপনারা তো জানেন, হয়তো কি অবশ্যই জানেন। এটা ফেলে দিই, এই যে চোখগুলো ফেলে দিই। মুখটা কুচকুচ করে, মানে চিক 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 কুচকুচ করে। হ্যাঁ, মানে লাগে খচ খচ খচ। ফিলিংসটা বলা যায় না, তাই না? খচ খচ করে এখন করছে হালকা হালকা। কিন্তু করবে কেন? চোখ কেটে দিচ্ছি। হালকা হালকা তো একটু করবে, সেটা আনারসের টেস্টি ওটা। গলাটা অনেকটা ভালো হয়েছে না বন্ধুরা? আপনারা বলবেন।
অ্যাকচুয়ালি হয়েছে কিন্তু অনেক একদম কথাই বলতে পারছিলাম না। এখন এটা ঠিক বেশ সকালবেলা আরো ভালো ছিল। টাচুট বেশ অনেকটা ভালো হয়েছে। আর শশা খেয়ে নিলাম, ঠান্ডা শশা খেয়ে নিয়েছি। কালকে একটু মুড়ি দিয়ে মাখিয়ে শশা খেয়ে নিয়েছি। এগুলো বললাম কি সুন্দর। একটু নুন দেবো। ও করছো দেখো, নুন দিলাম, একটু চিনি দেবো। অল্প দাও। চিনিটা একটু ভালো লাগবে না না মাম্মা দিও না, শুকনো লঙ্কা অনেক চিনি দিয়ে দিলে। ভালো লাগবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দাও, একটু গোলমরিচ গুঁড়ো দেবো। চিনিটা অনেকটা দিতে দেবো মা, আজকে আবার লেগ আছে আমার জানো। কি হলো, খাওয়া গোলমরিচ উচিত গুঁড়ো দিয়ে দিই। এইসবে গোলমরিচ গুঁড়ো না দিলে খাওয়াই দিতে। কাটা চামচ ভাজা মশলাটা দিয়ে একটু, ভাজা মশলা হেভি লাগবে খেতে এই মশলাটার সাথে। এগুলো তো এর সাথে খাওয়ারই যায়। চাট মশলা টাইপসের না এটা? হ্যাঁ, চাট মশলা। এগুলোই খাওয়ার জন্য। ভাজা মশলার স্মেলটাই আলাদা লাগছে। কাটা চামচ, কাঁটা চামচ ছাড়া তো খাওয়া যাবে না। মুছে দাও। হ্যাঁ আমার চামচটা ভালো করে হাত দিয়ে একটু মুছে দাও। হ্যাঁ একটু মাখি ভালো করে। হেভি লাগবে। বাহ স্মেলটাই আলাদা লাগছে। হয়ে গেছে আর মাত্র না। চলো ইয়ে করতে লাগলাম, মুখটাকে ঘুরিয়ে নিল। খাওয়া দাওয়া করে একটু মেয়ে আমি বসে গল্প করছি। বন্ধুরা কিরে এই মেয়ে, মুখটা ঘুরিয়ে নিলি কেন? কেন কেন দেখাবে না? কেন দেখাবে না? কেন দেখাবে না? শোনো এদিকে মুখটা দেখাও, মুখটা দেখাও, মুখটা দেখাও। শোনু, ও শোনু, এটা আমার মা জানেন। কখনো আমি ওর মা হই, কখনো ও আমার মা হয়। রোল প্লে করি, রোল প্লে করে, রোল 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 প্লে করি আমরা। এই রাম, উল্টো পাল্টা কথাবার্তা। আমাকে মার বকছে। আমি তোমার শাশুড়ি। শাশুড়ি মা না, ভালো শাশুড়ি মা তুমি আমার। শাশুড়ি মানে ভালো হয় না? কত শাশুড়ি আছে, খুব কত ভালো। শাশুড়ি ভালো হয় যে নিজের মায়ের থেকে অনেক বেশি ভালো হয়। অনেক শাশুড়ি আছে যারা নিজের মায়ের থেকে অনেক বেশি ভালো হয়, কিন্তু দুঃখের বিষয় সেটাও সংখ্যায় অনেক কম। এটা ঠিক, দিস ইজ ফ্যাক্ট। সংখ্যায় কম, আর একটু বেশি লাগবে শাশুড়ি। একটু বেশি লাগবে যাতে মেয়েরা নিজের মায়ের কাছে গিয়ে শাশুড়ির কাছে সুরক্ষিত থাকে, তাই না? যাতে মেয়েরা বিয়ে করতে ইচ্ছুক হয়। সত্যি কথা বলেছিস একদম। আমাদের মতো মানুষরা, হ্যাঁ, এখন মেয়েরা বিয়েই করতে চায় না। সত্যি কথা, মেয়েরাই বেশি বিয়ে করতে চায় না, ভয় পাচ্ছে বিয়ে করতে। দরকার ফালতু জিনিস। পড়াশোনা করো, নিজে এস্টাবলিশ হও, নিজের পায়ে দাঁড়াও। দেখতে বাজে লাগছে, দাঁত বন্ধ করে তো ভালো লাগছে না আমাকে দেখতে আজকে। মা এরকম করছো কেন? ভালো লাগছে। রাম দেখেন কেমন করছে। বন্ধুরা দেখুন, কেষ্টর মতো করছে। খাওয়া দাওয়া করে উঠলাম, এখন দুপুরবেলা একটু শোবো। তো তার আগে আপনাদের সাথে একটু দেখা করলাম। দেখতে থাকুন বন্ধুরা, আমি আর মেয়ে একটু শোবো এখন। দুপুরে একটু না ঘুমালে হয় না, একটু ফ্রুট খেলাম। খাওয়া দাওয়া করে বিছানায় বসে একটু গল্প টল্প করছি। তারপরে দুপুরে ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার দেখা করবো আপনাদের সাথে। আজকে গাছের ডালগুলো কেটেছি, দেখালাম দেখ। আর আনারসও খেলাম, আনারসটা বেশ ভালো ছিল না? আর মানে টক মিষ্টি, ভালোই বেশ খেতে। আঙুর খেলাম। তো বন্ধুরা এখন একটু ঘুমোই, আবার ঘুম থেকে উঠে দেখা করবো। বন্ধুরা আপনারা হয়তো ভাববেন এখনও চাদর কেন? হ্যাঁ বন্ধুরা, এখনও ঠান্ডা বাতাস সন্ধ্যের দিকে ভোরের দিকে লাগছে।
তো সেই কারণে আমি চাদর জড়িয়ে নিয়েছি। মেয়েকে এইমাত্র জিমে রেখে এলাম, রেখে এসে বাইরে গিয়ে দেখছি ভীষণ ঠান্ডা বাতাস একটা বইছে। বাড়িতে এসে গায়ে চাদরটা জড়িয়ে নিলাম। আর আপনাদের তো বলেছি আমি মেয়েকে জিমে রেখে বাজার যাই, তো আজকেও বাজার করে নিয়ে এসেছি। অনেক সস্তায় জিনিস এনেছি, আপনাদের একটু দেখাবো বন্ধুরা, আপনারা দেখুন। আর আপনারা আমার ব্লগটি সত্যি খুব ভালোবাসছেন, খুব ভালো লাগছে। আপনাদের একটু বাজারটা দেখিয়ে দিই, পুরো ব্লগটি দেখবেন। সুন্দর ব্লগ বানাচ্ছি। যখন আপনারা সুন্দর বলে দেখছেন তখন নিশ্চয়ই সুন্দর হচ্ছে, আপনারাই সেটা বলতে পারবেন। ভালো লাগছে বলেই অবশ্যই দেখছেন। তো বন্ধুরা আমি বাজার যেটা নিয়ে এসেছি আপনাদের একটু দেখিয়ে নিই। খুব সস্তা এখানে বাজার পাওয়া যায় এই টাইমটা, সেই কারণে মেয়েকে জিমে রেখে বাজার যাই। আমাদের এই বাজারটাই ভীষণ কম দামে পাওয়া যায়, আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে বন্ধুরা 12 টাকা কেজি আলু। এই যে দেখুন আলুগুলো বেশ ভালো, প্রত্যেকটা আলুই ভালো, খারাপ না, সব আলুই ভালো, কাটা পোকা এসব কিছু নেই, ভালো আলু, ফ্রেশ আলু। 12 টাকা কেজি। এই বাজারটাই এই টাইমে ভীষণ সস্তায় পাওয়া যায়। আর টমেটো হচ্ছে 10 টাকায় 1.5 কেজি টমেটো। টমেটোগুলো দেখুন সুন্দর, কাঁচা পাকা মিশিয়ে নিয়েছি। 1.5 কেজি টমেটো তো আর একসাথে খাওয়া যাবে না, রেখে রেখে খাওয়া যাবে। 1.5 কেজি টমেটো মানে আমার অনেক দিন চলে যাবে। হ্যাঁ, একটা দুটো করে একটু তরকারিতে দিই, একটু চাটনি করে খাই, এই যা। তো সেই কারণে কাঁচা পাকা মিক্স করে নিয়েছি। আর এই যে ধনে পাতাটা দেখুন, এটা হচ্ছে 5 টাকার ধনে পাতা, 5 টাকার ধনে পাতা। আর শশা 20 টাকা কেজি, 1 কেজি নিয়ে নিয়েছি। শশাগুলো ভীষণ কচি, আমি তো চোকাও ছিলি না, চোকা সমেত খাই, এত সুন্দর মিষ্টি শশা, ভীষণ ভালো লাগে খেতে, মানে চোকা সমেতই খাওয়া যায়। আমি তো খাই বন্ধুরা। যেটা খুব মানে বুড়ো বুড়ো হয় শশাগুলো, ওগুলো চোকা মানে ছিলতে হয়, কিন্তু এই শশাগুলো চোকা ছিলতে হয় না। তো 20 টাকায় 1 কেজি শশা নিয়েছি। আর এই যে 5 টাকার লেবু, দুটো লেবু 5 টাকা, দুটোই নিলাম। মেয়ে একাই খাই, আমি তো লেবু খাই না সেরকম, আর বেশি লেবু এনে নষ্ট হচ্ছে। আর আদাটা দেখুন, আদা হচ্ছে 15 টাকায় 250 আদা, 15 টাকায়। তো এই যে এই সব সবজি আপনাদের দেখিয়ে দিলাম বাজার। কালকে তো সানডে, কালকে তো চিকেন খাওয়ার দিন। 2 সপ্তাহ মাছ খেয়ে মেয়ে বোর হয়ে গেছে, মেয়ের সানডে চিকেন ছাড়া চলে না, সেই কারণে আজকে একটু সবজি বাজারটা করে নিয়ে এলাম বন্ধুরা। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখুন। আপনারা আমার এই বাড়ির কাজকর্মের ব্লগ পছন্দ করছেন, সেই কারণে আমার ব্লগ বানানো। বাজার হাট সমস্ত কিছু বাড়ির যাবতীয় নিত্যদিনের কাজ আপনাদের সাথে শেয়ার করি যতটা পারি। প্রতিদিন সব কিছু না পারলেও একটা একটা করে প্রতিদিন একটা কিছু শেয়ার করি। আমার ব্লগটি পুরো দেখুন বন্ধুরা।